শুনুন আজ একটি কনভারসেশনের দিকে দেখা যাক। কনভারসেশন বলতে আমরা অ্যালকোহল ফেনল ইথারে একটি কনভারসেশন করব। কনভারসেশনটি কি? ইথানল থেকে কি কনভারসেশন করব? মিথানল। দেখে নেওয়া যাক ইথানল থেকে মিথানল আমরা কিভাবে কনভারসেশন করব। প্রথমে আমরা কি নেব? ইথানল নেব। ইথানলকে কি করব? অক্সিডেশন করব। কি করব? ইথানলকে অক্সিডেশন। আমরা জানি অ্যালকোহলকে অক্সিডাইজ করলে কি পাওয়া যায়? অ্যাসিড পাওয়া যায়। ঠিক আছে, তাহলে কি দিয়ে আমরা অক্সিডাইজ করব? একদম K2CH2O7 পটাশিয়াম ডাইক্রোমেট ইন প্রেজেন্স অফ H2SO4। তাহলে কি পাবো আমরা? আমরা পাবো অ্যাসিডিক অ্যাসিড। কি পেলাম? অ্যাসিডিক অ্যাসিড। এবার আমাদের একটা জিনিস জানতে হবে, ইথানলে কয়টা কার্বন আছে? দুটো কার্বন আছে। আর মিথানলে কয়টা কার্বন আছে? একটা কার্বন। অর্থাৎ আমাদের কার্বন সংখ্যা কমাতে হবে। আমরা কার্বন সংখ্যা কিভাবে কমাবো? কার্বন সংখ্যা কমানোর জন্য আমাদের একটা রিয়েজেন্ট ইউজ করি। সেই রিয়েজেন্টের নাম হলো সোডা লাইম। সোডা লাইম কি? সোডা লাইম হলো NaOH আর তোমার CaO, অর্থাৎ সোডিয়াম হাইড্রোক্সাইড আর ক্যালসিয়াম অক্সাইডের মিশ্রণ। ঠিক আছে, তাহলে এই মিক্সচারের সঙ্গে যদি আমি অ্যাসিডিক অ্যাসিডের বিক্রিয়া করাই তাহলে কি হয়ে যাবে? এখান থেকে কার্বন ডাই অক্সাইড বেরিয়ে চলে যাবে। তাহলে আমরা কি পাবো? আমরা পাবো মিথেন। এরপর মিথেনের সঙ্গে H2 অর্থাৎ সানলাইটের প্রেজেন্সে যদি আমি ক্লোরিন চালনা করি আমি কি পাবো? আমি পাবো মিথাইল ক্লোরাইড। আমি কি পাবো? মিথাইল ক্লোরাইড পাবো। এরপর এই মিথাইল ক্লোরাইডটাকে যদি অ্যাকুয়াস কেমিক সলিউশনের মধ্যে দেওয়া হয় তাহলে সাবস্টিটিউশন রিঅ্যাকশনের মাধ্যমে এই Cl টা উঠে গিয়ে এর সঙ্গে কি ঢুকবে? OH ঢুকবে। তাহলে এইভাবে আমরা কি তৈরি করলাম? আমরা ইথানল থেকে মিথানল প্রিপারেশন করলাম। ধন্যবাদ।